এভরিওয়ান আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আসলে আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। আর গেছে কালকে হচ্ছে সৌদি আরবে চলে গেছে, আজকে বাংলাদেশে ঈদ। তো ঈদের পরের দিন আর কি সৌদি আরবে ম্যাডাম হচ্ছে মুরগি বের করে রাখছে। তো মুরগিগুলো হচ্ছে এখন রান্না করবো। বাসা হয়েছে ম্যাডামের ভাগ্নি, তারপরে ভাগ্নে জামাইদেরকে দাওয়াত দিছে, তাদেরকে খাওয়াবে। তো বেশি না, 2টা মুরগি বের করছে। আর মনে হয় বিচলিয়ে দিয়ে ওই যে মটরশুটি দিয়ে তরকারি রান্না করবো। তাহলে চলেন আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আর আমি হচ্ছে ওই রুমের থেকে একটা চকলেট নিয়ে আসলাম। এগুলো হচ্ছে নারকেলের চকলেট। আর চকলেটগুলো সত্যি অনেক মজা, খাইতে ভালো লাগে। আমি হচ্ছে চকলেট আনলে পরে বাসায় থাকলে মানে চকলেটের বক্সের ভিতর থেকে শুধু এই নারকেলের চকলেটটাই বাইসে বাইসে খাই। তাছাড়া অন্য কোনো চকলেট আমার একটু ভালো লাগে না। আর চকলেট হচ্ছে অনেক বেশি মিষ্টি। আর যে সাদাগুলো এগুলো হচ্ছে নারকেল। তাহলে চলেন ব্লগটা শুরু করি। রান্না বান্না করি, কারণ এদার ওদার দিয়ে ঘুরলে পরে কাজ যাবো না। বাসায় মেহমান আসবে। গেছে কালকে হয়েছে ঈদ হয়েছে, তো বাসায় হলো নোংরা হয়ে গেছিল। পরে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এখন শুধু রান্নাটা করলেই হবে। আর আজকে আমি এখন গোসল করি নাই। গেছে কালকে ঈদের দিনে 3 পিসটা পরছি, দেশে থেকে পাঠাইছিল। আমার অনেক পছন্দের একটা 3 পিস। আর এই কালারগুলা, এই যে এরকম কালার, এটা কি কালার, খয়েরি কালার আছে, এরকম কালার আমার অনেক পছন্দ। তো আপনারা সবাই বলবেন আমার 3 পিসটা কেমন লাগতেছে আমাকে পইরা। আর আমি কিন্তু একটু সাজগোজ করি নাই। আমি হচ্ছে সাজতে পারি না একদমই। কিরকম ভাবে সাজতে হয় আমার বেসিক কোনো জ্ঞান নাই, যেটা সত্য কথা। আর হচ্ছে একটু সাজতে পারি, শুধু লিপস্টিক নিতে পারি, আর হচ্ছে কাজল নিতে পারি, আইলাইনার নিতে পারি। তাছাড়া যে ফাউন্ডেশন দিয়ে মেকআপ করে ওইটা সেটা এগুলো হচ্ছে আমি পারি না। আমার তাছাড়া সাজতে ভালো লাগে না। পরের বাড়িতে কাজ করি, অত সাইজে বুঝে অত ডং করলে পরে আমার নিজের কাছে কেমন জানি মানে লজ্জা লজ্জা লাগে। আর আমার মনে হয় যে আমি এই পর্যন্ত ইউটিউবে যতগুলো ভিডিও দিচ্ছি সবগুলো একদম সাদা মাটা। আমার কোনো ভিডিওর ভিতরে লিপস্টিক বা আইলাইনার কাজল মাজল মানে সাইজা কাজে ওইরকম কোনো ভিডিও নাই। আমার স্বাস্থ্য আমার পছন্দই না। আমার সাদা আমার এমনি আমার সব থেকে ছোটবেলা থেকে আমার পছন্দ যে পরিষ্কার পরিচ্ছন্ন বা ভালো কোনো জামা কাপড় পরা, বা সুন্দরভাবে মাথার চুলটা বাঁধা, বা চোখের নিচে একদম যদি আহামরি হয় তাহলে চোখের নিচে একটু কাজল পরা। এগুলা মানে এরকম ভাবে সিম্পল স্বাস্থ্য আমার ভালো লাগে। আর কাজই করে সারতে পারি না। সৌদি আরবদের বাসায় সাজবো, আবার কোনো সময় সাজার কি টাইম আছে? তো আপনাদের সাথে গল্প টল্প করে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি ম্যাডাম হয়েছে জায়গায় 2টা ছোট ছোট মুরগি বের করে রাখছে। তো মুরগিগুলো হয়েছে আমি পানি দিয়ে আগে ভিজিয়ে রাখছিলাম। মুরগির মানে বরফটা হয়েছে ছুটে গেছে, তো মুরগিগুলো হয়েছে এখন কাইটে নিবো। তো আমি হচ্ছে নাইরা চাইরা দেখতেছিলাম। আর এই জায়গায় হয়েছে লাহাম মাফরুম বের করে রাখছে, যে সামোচা বানায় ওই মাংস। আর হয়েছে ক্রিম ক্যারামেল। আর এই ক্রিম ক্যারামেলটা হয়েছে আজকে বানাবো। এই দেখুন ছোট ছোট প্লাস্টিকের বাটি কিনে আনছে। তো ম্যাডাম বলতেছিল যে তো আজকে তো তেমন বেশি একটা কাজ নাই, ঈদের পরের দিন সবাই আসবে, তো এগুলো বানাই একটু ফ্রিজে রাখ, পরে খাবারের পরে ঠান্ডা ঠান্ডা খাইতে অনেক ভালো লাগবে। তো এই দেখুন মুরগি 2টা কাইটে নিলাম। কাইটে হয়েছে এখন একটু লেবু দিয়ে আর হয়েছে লবণ দিয়ে সুন্দর মতো খাইয়ে নিব। তো বাসায় হয়েছে রোজার ভিতরে মামা আনছিল মানে লাহাম মাফরুম, ওই যে কাবাব মাংসগুলা সমোসা বানানোর জন্য। তো সব শেষ হয়ে গেছে। তো একটাই ওই কাবাব মাংসের ওই একটা প্যাকেটে আছে। তাই মামা বলতেছিল তো বানাই ফেল, যেহেতু মানে রুটিও আছে বানানোর জন্য, তারপর আবার ওই যে মাংসটাও আছে। তাই মুরগিটা বসাই দিয়ে এটা মানে বানাই ফেল, ভাইজে দিলে পরে সবাই খাইয়ে ফেলবো না। আবার পরে এটা কবে না কবে বানানো হয়, সেজন্য আর কি। তো মুরগিটা হয়েছে কাইটা কুইটা লবণ আর লেবু দিয়ে ভিজাই রাখা, পরে হয়েছে জায়গায় ক্রিম ক্যারামেলটা মানে বানানোর জন্য চলে আসলাম। পরে একটা পাতিলের ভিতরে হয়েছে নিয়ে নিলাম ভালোই কতখানি দুধ। আর এটার ভিতরে দুধ একটু বেশি করে দিলে খাইতে অনেক মজা লাগে, টেস্টটা বাইরে যায়। পরে আজকে হয়েছে ওই যে মানে কৌটার যেগুলো আছে ওইগুলা না, এই প্যাকেটগুলো মানে বানাবো। আর আমার কাছে ওই কৌটার ওইগুলার থেকে হয়েছে এই যে প্যাকেটের ক্রিম ক্যারামেলগুলো খাইতে অনেক ভালো লাগে। আর এটা আমি অনেক ভালো বানাইতে পারি, মানে বুঝি কীরকমভাবে বানানো লাগে। তো এই যে দেখুন ভালো মতো আর কি প্যাকেটটা খুলে দুধের সাথে মিশিয়ে নিলাম। নিয়ে পরে হয়েছে এখন এই যে ঠান্ডা নর্মাল পানি দিয়ে আর কি একটু ভালো মতো গোলাই নিলাম, যাতে দলা না পেকে যায়। আর বাটিগুলা ঢাকনাগুলা এই জায়গায় মানে এই করে রাইখা পরে হয়েছে যে ক্রিম ক্যারামেলের ভিতরে এগুলো ছিল, এটা হয়েছে চিনি দিয়ে মনে হয় বানায়, মেবি বাসায় বানানো যায় একদম চিনির শিরা ঘন করে আর কি।
তো এটারে কি বলে এটা মানে আমার ভালো মতো জানা নাই। তা আমি এটাই জানি যে বাসায় এগুলো বানানো যায় চিনি দিয়ে। একদম চিনির শিরাটা একদম ঘন আর কালো ওই যে ঝোলা মিটির মতো কেমন জানি আচ্ছা যাই হোক। অত কিছু বলতে পারি না। পরে হইছে যে ক্রিম ক্যারামেলটা চুলায় দিয়ে বসাই দিলাম। বসাই দিয়ে হইছে একদম অল্প জালে আস্তে, আস্তে নাইড়া তার হয়ে গেছে। আর এখানে একটু পাতলা, পাতলা দেখতে পারতেছেন না? আসলে কিন্তু এই প্যাকেটের ক্রিম ক্যারামেলটা এরকম পাতলা, পাতলা করেই হইছে বানানোর লাগে। আর ফ্রিজে রাখার ৫ থেকে ১০ মিনিট পর দেখেন অনেক হয়ে গেছে। আর এটা হইছে আজকে আপনাদের সাথে আমি খাইয়া বা হইছে একটা বাটির ভিতরে ভালোভাবে ঢাইলে দেখাবো যে ক্রিম ক্যারামেলটা কত সুন্দর হইছে। তাই আপাতত হইছে এটা আগে করার কারণ এটা হইছে ফ্রিজে বেশ কিছুক্ষণ রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। সেজন্য হইছে মুরগিটা রান্না করার আগে ক্রিম ক্যারামেলটা মানে বানাইয়া এখন ফ্রিজে রাইখা পরে হইছে আর কি মুরগিটা রান্না বসাই দিব। তাই এই জায়গায় হইছে টেরির উপরে একটু পড়ছিল, পরে আমি আবার একটু টিস্যু দিয়ে মুইছে নিলাম। আর এই যে দেখুন ডিজাইন করা একটা বাটি, এই বাটির ভিতরে ক্রিম ক্যারামেল বানাইলে পরে আবার ওই যে প্লেটের ভিতরে ঢাললে অনেক সুন্দর হয়। তাই সবখানি কিন্তু একটার ভিতরে বানানো যাইতো, কিন্তু আমার ম্যাডামে বলছে যে ছোট ছোট ওই যে এরকম মানে কাপের ভিতরে বানানোর জন্য, এই জন্য আমি ওইরকম কাপের ভিতরে বানাইলাম। পরে ফ্রিজে রাইখে দিলাম। তো রাইখে দিয়ে হয়েছে এই জায়গায় যে কাইটে রাখা মুরগিগুলো পরিষ্কার করে ধুয়ে পরে হচ্ছে রান্না বসাই দিতেছিলাম। পেঁয়াজ, ক্যাপসিকাম, মরিচ, তারপর হচ্ছে কাঁচা মরিচ, একটু একটা টমেটো, তারপর গোলমরিচ দিয়ে দিলাম মশলা, আর হচ্ছে গোলমরিচের মশলা, আর হচ্ছে আপনার এই যে গরম মশলার ফাঁকি আর কি, এমনি মশলার ফাঁকি সব ধরনের। পরে হইছে প্রেশার কুকারের ভিতরে দিয়ে প্রায় ১০ থেকে ১২ মিনিট সিটি আসার পর্যন্ত, তো ২টা ৩টা সিটি হওয়ার পরে মুরগিগুলা উঠাই নিতেছিলাম। কারণ এই মুরগিগুলো হচ্ছে অনেক ছোট, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে না দিলেও হয়, কিন্তু ম্যাডামে বললো যে প্রেশার কুকারে দিয়ে তারও বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ তারা হয়েছে খাইয়ে দেয় আবার কোথায় জানি ঘুরতে যাবে। আর আজকে হয়েছে আমি ম্যাডামের সাথে কোথাও যাব না। মানে আমাকে বলছিল যাইতে, কিন্তু আমি যাব না, আমার ভালো লাগে না। কালকে গেছিলাম, অনেক শরীর ক্লান্ত, বাসায়ও কাজ করছি, এখন আবার রান্নাবান্না করতেছি, আবার রান্নাবান্না করে খাওয়াবো, থালা বাসন এটা সেটা কত কিছু, এগুলো নোংরা করে ফেলে সৌদিয়ানরা। ওইগুলো ধুয়ে টুয়ে পরে আর ইচ্ছা করে না যে কোথাও একটা যাই বা বেরোই। আমি হয়েছি একটু মানে রেস্ট নিব বা শুয়ে থাকবো বা একটু ফোনটা টিপাটিপি করবো। সেজন্য আমি আর আজকে কোথাও ম্যাডামের সাথে যাব না। তো এই যে দেখুন পাটের পাতা রান্না করতেছি। আজকে হয়েছে রান্না করব ২টা মুরগি, আর হয়েছে সাদা ভাত, আর হয়েছে যে দেখুন পাটের পাতা। তো এই যে মুরগি সেদ্ধ করে ঝোল ছিল, ওই ঝোল দিয়ে হয়েছে পাটের পাতা রান্না করতেছি, আর ওই ঝোল দিয়ে এই ভাতটাও রান্না করছি। তো এই যে দেখুন চাল ধুয়ে দিছিলাম মানে রান্না করার জন্য। তো পানিটা প্রায় শুকায় গেছে। আমি হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে এখন হালকা পরিমাণে মানে আঁচটা একদম কমায় পরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢাইকা রাখবো। তো এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢাইকা রাখলাম। আর রসুনটা হইছে একদম কড়া লাল টকটকা কইরা, মানে একদম কড়া করে ভাজবো, যাতে পাটের পাতার ভিতরে দেওয়ার পরে স্মেলটা অনেক ভালো আসে। এই যে দেখুন ভাজার পরে হচ্ছে পাটের পাতার ভিতরে দিয়ে দিলাম। আর এরকমভাবে পাটের পাতা ঝোল কিন্তু সৌদিয়ানরা অনেক বেশি পছন্দ করে, অনেক খায়, অনেক ভালো খায় আর কি, যে কোনো ভাত দিয়ে অনেক ভালো পছন্দ করে। আর ছোট বাচ্চাদের তো কোনো কথাই না, ছোট বাচ্চাদের হইছে মানে এরকম করে পাটের পাতা ঝোল করে দিলে আর সাদা ভাত রান্না করে দিলে পরে একদম পেট ভরে খায়। তো এই যে দেখুন সমোসাগুলা বানাই হয়েছে যে এখন একটু ভাইজে নিতেছিলাম। আর বাসায় হয়েছে তেল ছিল না, তো মামা বলতেছিল যে জৈতুন তেল আছে, অলিভ অয়েল, তো অলিভ অয়েল দিয়েই হয়েছে সমোসাগুলা ভাজার জন্য। আর অলিভ অয়েল তেল হয়েছে অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়, মানে একদম আমি হয়েছে ঠিকমতো টের পাই না, কেমন জানি আর কি। সয়াবিন তেলটা যেহেতু মানে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন আর এই যে অলিভ অয়েল দিয়ে রান্না করতে পারি না। মানে চুলায় একটু রাখলে হালকা যেই অনেক বেশি গরম হয়ে যায় তেলটা। তো এই যে দেখুন সমোসাগুলো ভাজলাম, ভাজার পরে এখন হয়েছে আবার মুরগিটাও ভাইজে নিতেছিলাম, কারণ রান্না করে খাওয়া দাওয়া করে এরপর হয়েছে বাসা থেকে বিদায় করব। যে যেখানে মন চায় সেখানে ঘুরতে চলে যাক, আমি হয়েছে বাসা বসে পরিষ্কার করে পরে একটু রিল্যাক্সে একটু রেস্ট নিব বা বসে থাকবো। মানে কারণ ভালো লাগতেছে না বাসার ভিতরে হাউ কাউ চিল্লাচিল্লি। আর রান্না যত তাড়াতাড়ি করে রান্না বান্না করে দিব, খাইয়ে দেওয়া যার যার মতো শেষে চলে যাবে। তো এই যে দেখুন বেশি মানে ডুবা তেলে মুরগিগুলো একটু কড়াভাবে ভাইজে নিতেছিলাম। আর এই জায়গায় হচ্ছে আমি 2টা মুরগি রান্না করছি, আর মুরগিগুলো হচ্ছে একটু ছোটই ছিল, বড় মুরগি না। বাসায় মুরগি, তেল, চাল অনেক কিছু শেষ হয়ে গেছে। ম্যাডামই হয়েছে ঈদ দেখে পরে আর বাজার করে নাই, এমনি জামা কাপড় মার্কেট করছে। পরে বলতেছিল যে এখন তো ঈদ চলে গেছে, একদিন তোকে নিয়ে যাব, পরে কি কি লাগে নিয়ে আসিস। তো দেখি কবে নিয়ে যায়।
তারপর আলহামদুলিল্লাহ এই বাসায় তো কোনো কিছুর অভাব নাই। তো রান্না বান্না করলাম, তো রান্না করা হয়ে গেছে। আর এই যে দেখুন আমি তো সবসময় বলি আলা চালের ভাত, আমি হয়েছে বাসায় আমাদের মাছরি চালের ভাত রান্না করি, তো মাছরি চালের ভাতটা হয়েছে আমি অনেক ভালো রান্না করতে পারি। এটা শুধু আমার মুখের গল্প না, যে দেখবে সেই বলবে একদম ঝরঝরা আর অনেক সুন্দর চলাচলা ভাতগুলো, একদম কম ফুটে না আবার একদমও বেশি ফুটে না, অনেক সুন্দর হয়। আর অনেকেই কিন্তু এই ভাতটা রান্না করতে গিয়ে গলায় ফেলে, ভালো মতো রান্না করতে পারে না, কারণ এটার ভিতরে অল্প একটু পানি বেশি হইলে পরে ভাতে একদম কেদা কেদা হয়ে যায়। আর গলায় না ভাত খাইতে কিন্তু ভালো লাগে না। তো যে দেখুন ম্যাডাম হয়েছে প্রথমে বলতেছিল যে এখন ওনার মেজো ভাগ্নে আসে নাই, তো ভাত কমাইয়া দে। পরে আবার বলতেছে যে আবার বেশি করে দে। মানে তখন আমার অনেক বেশি রাগ পাইছি, সত্য কথা। প্রথমে বলছে যে আধখান মুরগি দে আর হয়েছে এক ছোট্ট একটা প্লেটে ভাত দে। তো ওনার ওই যার একটা মেজো ভাগ্নি আছে উনি আসলে পরে তো তখন আবার সব একসাথে খাবে। একটু পর আবার বলতেছে যে যেগুলো আছে ভাত মুরগি সব একসাথে দে। তো আমার হয়েছে অনেক বেশি রাগ পাইছে। পরে আমি রাগ করে বলতেছি আমি এখন রান্না করার কাম রান্না করে দিছি, যার যার খাওয়ার দরকার খায়, মানে নিয়ে নিয়ে খাক। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরে হয়েছে যে ফ্রিজের ক্রিম ক্যারামেল বানাই রাখছিলাম ওইগুলো এখন দিয়ে আসতেছি। আর এই যে দেখুন আজকে হয়েছে আপনাদের সাথে আমি একটা ক্রিম ক্যারামেল খাইয়ে পরে দেখাবো। মানে ক্রিম ক্যারামেল বলতে যে আমাদের বাংলাদেশে প্রোটিন বানায় না অনেকেই, ও একদম সেম টু সেম একই প্রোটিন, আর এটা একই, মানে এটার প্রোটিনই বলে। আর খাইতে সত্য কথা আমার কাছে অনেক ভালো লাগে, কেন জানি না, হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে, আবার ঠান্ডা লাগে। গরমের দিনে, সব থেকে গরমের দিনে হয়েছে এই জিনিসটা খাইয়ে অনেক বেশি মজা লাগে। তো দেখুন কতটা ইয়াম্মি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর যে ডিজাইন করা বাটিতে রাখছিলাম, তো এই জন্য যে এরকম মানে পিঠ মানে উপরে হয়েছে শিরা শিরা হয়েছে, শিরা শিরা যে দেখুন চামচ দিয়ে কাটার পরে কতটা সুন্দর নরম অ্যান্ড সফট হয়েছে। আর একদম মানে কেমন কেমন স্বাদ, কেমন না খাইলে তো আর বুঝাইতে পারবো না। তবে সত্য কথা অনেক ভালো। এমনি রোজার ভিতরে যে বানাইছিলাম ওই যে কৌটারগুলা, ওইগুলার থেকে এইগুলো অনেক ভালো। গালে দেওয়ার সাথে সাথে একদম মিশে যাইতেছিল আর অনেক ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ। তো আপনারা হয়েছে বাসায় এরকমভাবে বানিয়ে খাইতে পারেন, ট্রাই করতে পারেন। আমি জানি যে আপনারা অনেকেই হয়তো বা খান, কারণ আমি যা রান্না করি তার থেকে আপনারা আরও অনেক ভালো রান্না করতে পারেন, আর অনেক ভালোভাবে সব কিছু পরিবেশন করতে পারেন। কিন্তু আমি তো অত পারি না, তারপর আমি যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সব সময়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া তাও কোনো কিছুই সম্ভব না। আমি যতটুকু যা মানে আগাইছি বা যতটুকু আসছি পুরোটাই আপনাদের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ।